800 থেকে 1200 খ্রিস্টাব্দ এই 400 বৎসর ইউরোপের প্রত্যেকটি দেশ যাদের নাম শুনলেই ভয়ে কাঁপত তার হলো ভাইকিংস। সমুদ্রে তারা বিচরণ করত দুর্দান্ত গতিতে। ইউরোপের সমুদ্র পারের দেশগুলোতে তারা আক্রমণ চালাতো এবং লুটপাট করত চোখের নিমিষে। এখন প্রশ্ন হলো, এত দ্রুততার সাথে তারা দেশ দেশান্তরে আক্রমণ পরিচালনা করত কিভাবে? বন্ধুরা, এই ক্ষিপ্র গতি কিন্তু তাদের রাজ্যের পর রাজ্য জয়ের একমাত্র চাবিকাঠি ছিল। বন্ধুরা, এই ক্ষিপ্র গতির মূলে ছিল তাদের ব্যবহৃত জাহাজগুলো। এই জাহাজগুলো কিন্তু কোনো সাধারণ জাহাজ নয়। তাদের জাহাজগুলো তৈরি করা হতো বিশেষ ইঞ্জিনিয়ারিং কৌশল অবলম্বন করে। এই জাহাজগুলো তৈরিতে ওক এবং অ্যাশ বৃক্ষ ব্যবহার করা হতো। বিরাট লম্বা এবং চিকন আকৃতিতে তাদের জাহাজগুলো তৈরি করা হতো। প্রত্যেকটি জাহাজের তলা ছিল খাস কাটা। জাহাজের তলাগুলো ছিল ধনুক আকৃতির এবং কাঠ একটির উপরে আরেকটি সংযুক্ত করে তৈরি করা হতো বিশাল জাহাজ। তৎকালীন যুগে তাদের জাহাজের গতি ছিল অবিশ্বাস্য। আজ থেকে প্রায় 1200 বৎসর পূর্বে তারা তাদের প্রয়োজন অনুসারে প্রায় 20 রকমের জাহাজ তৈরিতে পারদর্শী হয়ে উঠেছিল। এই 20 রকমের জাহাজের মধ্যে এক এক প্রকার জাহাজ এক এক রকম কাজে ব্যবহার করা হতো। তৎকালীন সময়ে ভাইকিংসদের জাহাজের অবিশ্বাস্য গতির কারণে অন্য কোনো দেশের জাহাজই তাদের পিছু নিতে পারত না। ইউরোপের সাগরগুলোতে তারা গড়ে তুলেছিল বিরাট এক ত্রাসের রাজত্ব। তাদের জাহাজ নির্মাণের এই কৌশল ব্যবহার করে পরবর্তীতে বিভিন্ন দেশ আরো অনেক উন্নত মানের জাহাজ তৈরি করতে সমর্থ হয়েছিল। এই জাহাজগুলোর প্রতিটির দৈর্ঘ্য ছিল 20 থেকে 30 মিটারের মধ্যে, কোনো কোনো ক্ষেত্রে এটি 35 মিটারও হতো। অন্যান্য দেশে তখন যে জাহাজগুলো তৈরি করা হতো সেগুলো শুধুমাত্র সমুদ্রে বিচরণ করতে পারত, কিন্তু ভাইকিংসদের জাহাজগুলো এমন ছিল যে এগুলো সাগর, মহাসাগর, নদীতে সব জায়গায় সমান তালে চলতে পারত। তারা এই জাহাজগুলো ব্যবহার করে নরওয়ে, সুইডেন, ইংল্যান্ড, ফ্রান্স প্রভৃতি প্রত্যেক দেশেই আক্রমণ পরিচালনা করত, লুট তরাস করত এবং দেশ দখল করার জন্য প্রচেষ্টা চালিয়ে যেত। তারা যে পদ্ধতিতে জাহাজটি তৈরি করত সেই পদ্ধতির নাম হচ্ছে ক্লিংকার মেথড। এই পদ্ধতিতে কাঠ পাশাপাশি না বসিয়ে কাঠগুলো একটির উপরে আরেকটি সজ্জিতকরণ করা হতো। এই পদ্ধতিতে জাহাজ তৈরি করলে 10 থেকে 15 নটিক্যাল মাইল বেগে সে জাহাজটি চলতে সক্ষম হতো, যে গতিটি তৎকালীন সময়ে ছিল অবিশ্বাস্য। আমরা ইতিহাস পড়ে জানতে পারি যে ক্রিস্টোফার কলম্বাসই প্রথম আটলান্টিক পাড়ি দিয়ে জাহাজ নিয়ে যেয়ে আমেরিকা আবিষ্কার করে। কিন্তু নর্ডিক অঞ্চলের মানুষ অর্থাৎ ভাইকিংস এলাকার মানুষ যারা, তারা কিন্তু বলে থাকেন ভিন্ন কথা। তারা বিশ্বাস করেন তাদেরই পূর্বপুরুষ অর্থাৎ ভাইকিংস এক্সপ্লোরার লেইভ এরিকসনই সর্বপ্রথম আমেরিকা আবিষ্কার করেন। তারা বলেন কলম্বাস আমেরিকা আবিষ্কার করার 500 বছর পূর্বেই লেইভ এরিকসন আমেরিকা আবিষ্কার করেছেন। যেহেতু ভাইকিংসদের শিপগুলো ছিল অত্যন্ত উন্নত মানের, সুতরাং তাদের কথা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। তারা সেই সময়ে খোলা সমুদ্রের মাঝে দিক নির্ণয়ের উপযোগী বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আবিষ্কার করতে সমর্থ হয়েছিল। তারা রাতের বেলায় চন্দ্র এবং তারকা দেখে এবং দিনের বেলায় সূর্য দেখে তাদের গতিপথ নির্ণয় করতে পারত। তৎকালীন যুগে ইউরোপের সবচেয়ে শক্তিশালী দেশ ছিল ইংল্যান্ড এবং ফ্রান্স। এই দুটি দেশকে কেউ কখনো আক্রমণ করতে সাহস করত না, কিন্তু ভাইকিংসরা সিদ্ধান্ত নিল যে তারা ইংল্যান্ডকে আক্রমণ করবে এবং ফ্রান্সকেও আক্রমণ করবে। সে মোতাবেক ভাইকিংসরা তাদের দেশ থেকে অর্থাৎ নরওয়ে এবং সুইডেন থেকে জাহাজ যোগে সাগরের ভিতর দিয়ে রওনা দিল ফ্রান্সের পথে। তারা দ্রুততম সময়ের মধ্যেই পৌঁছে গেল ফ্রান্সে। তাদের টার্গেট ছিল ফ্রান্সের রাজধানী প্যারিস। এই প্যারিসেই তখন বসবাস করত ফ্রান্সের রাজা। ফ্রান্স শহরটি নদীর তীরে গড়ে উঠেছিল এবং এই শহরটি চারিদিকে বিশাল উঁচু লম্বা প্রাচীর দিয়ে ঘেরা ছিল। ভাইকিংসরা অতি সহজেই দ্রুততার সাথে ফ্রান্সের রাজধানী প্যারিসকে আক্রমণ করে দিল। একইভাবে তারা ইংল্যান্ডও কিন্তু আক্রমণ করেছিল। ইংল্যান্ডের রাজধানী লন্ডনকে তারা বারংবার আক্রমণ করেছে। তারা আক্রমণ করে সমস্ত ধন সম্পদ লুট করে নিয়ে গেছে তাদের নিজের দেশে।